নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছে আজকে নিউজ টুডে। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। আরজিকর ঘটনায় বছর পার, বিচারের দাবিতে নবান্ন অভিযানের ডাক নাগরিক সমাজের। উপস্থিত নির্যাতিতার বাবা মাও, অভিযান রুখতে তৎপর পুলিশ। হাইকোর্টের নির্দেশে রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশে তৈরি আইনি জটিলতা, কলেজে ভর্তিতে জট অব্যাহত। সমস্যার সমাধানে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ রাজ্য। যত দিন যাচ্ছে তত বাড়ছে যাত্রী সংখ্যা, এবার বাড়ল মেট্রোর সংখ্যাও। সোমবার থেকে শহরের একাধিক রুটে বাড়ানো হল মেট্রো। ট্রাম্পের শুল্ক বানের পাল্টা দিল ভারত, আমেরিকা থেকে অস্ত্র বিমান কেনা বন্ধের সিদ্ধান্ত নয়াদিল্লির। আমেরিকার সঙ্গে শুল্ক যুদ্ধের মাঝে পুতিনকে ফোন মোদি। রুশ ইউক্রেন যুদ্ধ, ভারত রাশিয়া চুক্তি সহ একাধিক ইস্যুতে কথা দুই রাষ্ট্রপ্রধানের। লাগাতার বৃষ্টিতে দুর্ভোগ উত্তরবঙ্গে, রুদ্র রূপ ধারণ তিস্তা সহ একাধিক নদীর। ভুটান থেকে আসা জলের তোড়ে বিচ্ছিন্ন কালচিনি ব্লকের সেন্ট্রাল ডুয়ার্স এলাকা, ঘরবন্দি সাধারণ মানুষ। নবান্ন অভিযান ঘিরে তুলকালাম, শুভেন্দু অধিকারী পথে নামতেই বাধা পুলিশের। তিলোত্তমার মা বাবাকে নিয়ে ডোরিনা ক্রসিং এ পৌঁছন শুভেন্দু অধিকারী, তবে প্রতি পদেই বাধা পান। আজিকর হাসপাতালে মহিলা চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় 1 বছর পূর্ণ। সেই ঘটনার প্রতিবাদে 9ই আগস্ট শনিবার কলকাতার বিভিন্ন এলাকায় মিছিল, বিক্ষোভ ও সমাবেশের ডাক। নবান্ন অভিযানের আহ্বান জানিয়েছেন আজিকরের নির্যাতিতার বাবা মা, যা সমর্থন করেছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি রাজ্য নেতৃত্ব। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগেই ঘোষণা করেছিলেন তিনি ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে গিয়ে আজিকরের নির্যাতিতার বাবা মায়ের সঙ্গে প্রতিবাদে যোগ দেবেন। পরিকল্পনা অনুযায়ী সেখান থেকেই নবান্নের উদ্দেশ্যে মিছিল শুরুর কথা। শনিবার বেলা প্রায় 12:15 নাগাদ বিধানসভা থেকে সরাসরি ডোরিনা ক্রসিংয়ে পৌঁছন শুভেন্দু। তার সঙ্গে ছিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল, সাংসদ অর্জুন সিং সহ অন্যান্য নেতারা। যদিও রানী রাসমণি অ্যাভিনিউতে পৌঁছতেই শুভেন্দুকে আটকে দেয় পুলিশ। বিস্তর বচসার পর রুট বদল করে জওহরলাল নেহেরু রোড ধরে মিছিল এগিয়ে নিয়ে যান বিরোধী দলনেতা। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পার্ক স্ট্রিটে লাঠিচার্জ করে কলকাতা পুলিশ, যার জেরে সেখানেই অবস্থানে বসে পড়েন শুভেন্দু অধিকারী এবং অগ্নিমিত্রা পাল। কাকে বাদ দিয়েছে? সাধু সন্ত মহিলা শাখাপলা ভেঙেছে, জাতীয় পতাকা ছিঁড়েছে। কি করেনি মনোজ বার্মার পুলিশ? কি করেনি বলুন? একটাও বিজেপি ঝান্ডা নেই। আমরা এসেছি গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে। ফোর্ট উইলিয়ামের কাছে কন্টেনার ছিল, কন্টেনার আমরা পার করাতে পারতাম না। ওই পর্যন্ত অ্যালাউ করলে কি ছিল? মাঝ রাস্তায় প্রভোগ করে মারল। 100-র বেশি ইঞ্জন, 18 জন হসপিটালাইজ। আমরা রেলের হসপিটালে ঢুকিয়েছি, বিআরসি হসপিটাল। শুক্রবার কলকাতা এবং রাজ্য পুলিশ স্পষ্ট জানিয়ে দিয়েছে, রাজ্য প্রশাসনের সদর দফতর, নবান্ন এবং ওই ভবন সংলগ্ন এলাকায় জমায়েত করা যাবে না, বিক্ষোভ মিছিল করা যাবে না কালীঘাটেও। ঘটনাচক্রে কালীঘাটে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। পুলিশের বক্তব্য, একে তো নবান্ন অভিযানের জন্য কোনো অনুমতি চাওয়া হয়নি, তারপরেও যদি বিধিনিষেধ অমান্য করে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়, কড়া পদক্ষেপ করা হবে। প্রতিবাদ কর্মসূচির জন্য 2টি বিকল্প জায়গাও চিহ্নিত করে দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, হাওড়ার সাঁতরাগাছি বাস স্ট্যান্ড এবং কলকাতার রানী রাসমণি অ্যাভিনিউয়ে প্রতিবাদ করা যেতে পারে, যদিও সেখানেও শুভেন্দুদের আটকে দেওয়া হয়। হাই নিউজ নেটওয়ার্ক। তিলোত্তমার বিচারের দাবিতে নবান্ন অভিযান, আর সেই অভিযানে নির্যাতিতার বাবা মাকে মারধরের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। আমরা নিরস্ত্র, বাড়ি থেকে বেরোনোর পর থেকেই আমাদের আটকে দেওয়া হচ্ছিল, তারপরেও এগিয়ে যাওয়ার পর গায়ে হাত তুলেছে পুলিশ। আমার হাতের শাখা ভেঙে দেওয়া হয়েছে। মমতার পুলিশের বিরুদ্ধে অভিযোগ, আর্জি করেন নিহত চিকিৎসকের বাবা মায়ের।
পুলিশ নির্লজ্জ পুলিশ, সেটা আমরা সেই 9 তারিখ দেখেছিলাম। তার মধ্যে যে এত নির্লজ্জ হয়ে যাবে, জানা যাচ্ছে পুলিশের লাঠির আঘাতে নির্যাতিতার মায়ের কপাল ফুলে গিয়েছে। যদিও বাধা বিপত্তি উপেক্ষা করেই কৌস্তব বাগচিদের সঙ্গে নিয়ে নবান্নের দিকে এগোচ্ছিলেন তারা। অন্যদিকে শুভেন্দু অধিকারীদের মিছিল পার্ক স্ট্রিটে পৌঁছতেই আটকে দেয় পুলিশ। প্রথমে মিছিল ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেন আন্দোলনকারীরা, পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। তাতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় আন্দোলনকারীদের। এরপর বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ শুরু করে পুলিশ। প্রতিবাদে পার্ক স্ট্রিটেই রাস্তায় বসে পড়েন শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পালরা। তাদের স্পষ্ট বক্তব্য, যতক্ষণ না নির্যাতিতার বাবা মা বলছেন ততক্ষণ এভাবেই বসে থাকবেন। আন্দোলন প্রত্যাহারও হবে তাদেরই সিদ্ধান্তে। ব্যারিকেডের সামনে থেকে সরে রাস্তার একপাশে গিয়ে ফাঁক দিয়ে পুলিশের সঙ্গে কথা বলার চেষ্টা করেন নির্যাতিতার বাবা মা। তিনি বলেন, হাইকোর্ট আমাদের অনুমতি দিয়েছে, তাহলে আটকাচ্ছেন কেন? আমরা শান্তিপূর্ণভাবেই যাচ্ছি, আমাদের যেতে দিন। কিন্তু পুলিশের কাছ থেকে কোনো উত্তর না মেলায় সেখানে বসেই অবস্থান নেবার পরিকল্পনা করেন তিনি ও নির্যাতিতার মা। আটকানোর জেরে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের তর্ক বিতর্ক শুরু হয়। কিছুক্ষণ পর নির্যাতিতার বাবা মা সরাসরি পুলিশের ব্যারিকেডে উঠে পড়েন। রেস কোর্সের কাছে পুলিশ ব্যারিকেডে, সেখানেই আটকে যান তারা। হাই নিউজ নেটওয়ার্ক। সম্প্রতি কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশে তৈরি হয়েছে আইনি জটিলতা, যার জেরে স্নাতকের মেধা তালিকা প্রকাশ না হওয়ায় কলেজে ভর্তিতেও জট অব্যাহত। এবার এই সমস্যার সমাধানে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে রাজ্য সরকার। শুক্রবার সাংবাদিকদের বিষয়টি জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশে তৈরি হয়েছে আইনি জট। সমস্যার সুরাহায় কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য সরকার। শুক্রবার জোড়াসাঁকো ক্যাম্পাসে সাংবাদিকদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, সুপ্রিম কোর্টের নির্দেশের পর অন্যরকম কিছু বিবেচনা হতে পারে, এটা আমাদের ধারণায় ছিল না। আমরা দ্রুত আইনি পথে যাব, দেশের সর্বোচ্চ আদালতের কাছে আবেদন করব, হয়তো শুক্রবারই মেনশন করা হবে। শুক্রবার রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসে জোড়াসাঁকো ক্যাম্পাসে কবিগুরুকে শ্রদ্ধা জানাতে যান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বেরিয়ে আসার পরে স্নাতকে ভর্তির পোর্টাল বন্ধ প্রসঙ্গে তিনি বলেন, খুব দ্রুত এর নিষ্পত্তি হবে। প্রসঙ্গত, ওবিসি সংরক্ষণ মামলা নিয়ে কলকাতা হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। গত 7ই আগস্ট জয়েন্টের ফল প্রকাশের জন্য প্রস্তুত ছিল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড, কিন্তু তার আগেই কলকাতা হাইকোর্টের ওবিসি সংরক্ষণ মামলায় জয়েন্টের ফল প্রকাশে বাধা হয়ে দাঁড়ায়। একইভাবে গত 5ই জুন জয়েন্টের ফল প্রকাশের জন্য বোর্ড তৈরি থাকলেও সংরক্ষণ মামলার জেরে ফল প্রকাশ করা যায়নি। পাশাপাশি সংরক্ষণ মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশের জেরে রাজ্যের কলেজগুলিতে স্নাতকে ভর্তি প্রক্রিয়া থমকে রয়েছে। গত 7ই আগস্ট স্নাতকের মেধা তালিকা প্রকাশ করা যায়নি আইনি জটিলতার কারণে। সংরক্ষণ নিয়ে নতুন একটি মামলায় গত বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্রের বেঞ্চ রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে সংরক্ষণ নিয়ে নতুন নির্দেশ দেয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য সরকার। এর আগেও একাধিক মামলায় রাজ্যের শিক্ষক নিয়োগ থমকে গিয়েছিল। সেক্ষেত্রে সরকার আইনি লড়াই চালিয়ে জট ছাড়িয়েছে। এবার তাই কলেজে স্নাতকে ভর্তি ও ফল প্রকাশ মসৃণভাবে সম্পন্ন করতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে রাজ্য সরকার। হাই নিউজ নেটওয়ার্ক। যত দিন যাচ্ছে তত বাড়ছে যাত্রী সংখ্যা, এবার বাড়ল মেট্রোর সংখ্যাও। সোমবার থেকে শহরের একাধিক রুটে বাড়ানো হলো মেট্রোর সংখ্যা। এক নজরে দেখে নিন কোন কোন রুটে বাড়ল মেট্রো। কলকাতায় মেট্রো যাত্রীদের জন্য বড় সুখবর। সোমবার অর্থাৎ 11ই আগস্ট থেকে শহরের একাধিক মেট্রো রুটে বাড়ানো হচ্ছে ট্রেনের সংখ্যা এবং পরিষেবার সময়। মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই সিদ্ধান্তের কথা। পরিবর্তন আসছে গ্রিন লাইন 1 এবং 2 এবং পার্পল লাইনে। গ্রিন লাইন 1 অর্থাৎ শিয়ালদা সল্টলেক রুটে আপ ও ডাউন মিলিয়ে এখন প্রতিদিন চলে 106টি ট্রেন। সোমবার থেকে চলবে 108টি। শুধু ট্রেনের সংখ্যাই নয়, পরিষেবা শুরু হওয়ার সময়ও এগিয়ে আনা হচ্ছে। শিয়ালদা থেকে প্রথম মেট্রো ছাড়ছে সকাল 6টা 35 মিনিটে, আগে ছাড়ত 6টা 55-তে। সল্টলেক থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল 6টা 40 মিনিটে, আগে ছাড়ত 7টায়।
তবে রাতের শেষ মেট্রোর সময় অপরিবর্তিত। রবিবার এই রুটে পরিষেবা থাকবে না আগের মতনই। একইভাবে গ্রিন লাইন 2 অর্থাৎ হাওড়া ময়দান এসপ্ল্যানেড রুটে বর্তমানে চলাচলকারী ট্রেনের সংখ্যা 130টি। সোমবার থেকে এই সংখ্যা বাড়ছে 134টিতে। পরিষেবা শুরু হবে সকাল 7টার বদলে 6টা 30 মিনিটে। হাওড়া ময়দান ও এসপ্ল্যানেড উভয় দিক থেকেই প্রথম মেট্রো ছাড়ছে সকাল 6টা 30-এ। শেষ মেট্রোর সময় অপরিবর্তিত, রাত 9টা 45 মিনিটে। রবিবার এই রুটে পরিষেবা থাকবে যথারীতি। পার্পেল লাইন অর্থাৎ জোকা মাঝেরহাট রুটে এতদিন চলত 72টি মেট্রো, এবার সোমবার থেকে চলবে 80টি রেক। পরিষেবা শুরুর সময়ও এসেছে বদল। জোকা থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল 6টা 50 মিনিটে। মাঝেরহাট থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল 7টা 14 মিনিটে। জোকা থেকে শেষ মেট্রো ছাড়বে রাত 8টা 36-এ। মাঝেরহাট থেকে শেষ মেট্রো ছাড়বে রাত 8টা 57-তে। এই রুটে শনিবার ও রবিবার পরিষেবা থাকছে না আগের মতনই। রেলের তরফে জানানো হয়েছে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই এই পরিবর্তন। সকালে কাজে বেরোনো যাত্রীদের জন্য পরিষেবা আরও আগেই চালু হচ্ছে। পাশাপাশি মেট্রোর সংখ্যা বাড়ানোয় ট্রাফিক চাপও কিছুটা কমবে বলেই মনে করছে কর্তৃপক্ষ। হাই নিউজ নেটওয়ার্ক। শিয়ালদা রানাঘাট রুটে চালু এসি লোকাল, যা নিয়ে যাত্রী মহলে উৎসাহ দেখা দিয়েছে। কিভাবে ট্রেনটি পরিষেবা দেবে, কত টাকাই বা ভাড়া, সবই রেল কর্তৃপক্ষের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে। তবে নিয়ম মানা না হলে কি শাস্তি হতে পারে তাও জানিয়ে দিল রেল কর্তৃপক্ষ। রবিবার উদ্বোধন আর সব ঠিকঠাক থাকলে সোমবার অর্থাৎ 11ই অগস্ট থেকে যাত্রী নিয়ে ছোটা শুরু করবে শিয়ালদা রানাঘাট এসি লোকাল। ইতিমধ্যেই ভাড়ার তালিকা এবং সময়সূচি ঘোষণা করেছে পূর্ব রেল। তবে যাত্রীদের প্রশ্ন, বিনা টিকিটে বা সাধারণ ট্রেনের টিকিট কেটে এই লোকালে চড়তে গিয়ে কেউ যদি ধরা পড়েন, সেক্ষেত্রে তার জরিমানা কত হতে পারে। রেলের তরফে জানানো হয়েছে, এসি লোকালেও সাধারণ ট্রেনের মতোই বিনা টিকিটে 250 টাকা জরিমানা সঙ্গে ন্যূনতম ভাড়া দিতে হবে। শিয়ালদা থেকে দমদম ন্যূনতম ভাড়া 35 টাকা, অর্থাৎ ওই যাত্রীকে 285 টাকা দিতে হবে। এই ট্রেনেও থাকছে সামনে পিছনে দুটি লেডিস কামরা। বিনা টিকিটে যাত্রী ধরতে অবশ্য প্রচুর সংখ্যক টিকিট পরীক্ষক থাকবে এসি লোকালে। অনলাইনে এবং কাউন্টার থেকে এই টিকিট পাওয়া যাবে। মেট্রোর মতোই এক কামরা থেকে অন্য কামরায় যেতে পারবেন যাত্রীরা। এছাড়াও থাকছে অন্যান্য সুবিধা। ট্রেনটিতে মোট আসন সংখ্যা রয়েছে 1126টি। প্রত্যেকটি কোচে 3 জনের স্টেইনলেস স্টিল সিট রয়েছে। এছাড়াও কোচে থাকছে সিসিটিভি, জিপিএস নির্ভর এলইডি ডিসপ্লে, অ্যানাউন্সমেন্ট ও টকব্যাক সিস্টেম। রবিবার বেলা 11টা নাগাদ শিয়ালদা থেকে ট্রেনটির উদ্বোধন। সোমবার সকাল থেকেই ট্রেন পরিষেবা চালু। রানাঘাট থেকে ট্রেন ছাড়বে সকাল 8টা 29 মিনিটে। শিয়ালদায় পৌঁছবে সকাল 10টা 10 মিনিটে। আর শিয়ালদা থেকে সন্ধ্যে 6টা 50 মিনিটে ট্রেন ছেড়ে রানাঘাট পৌঁছবে 8টা 32 মিনিটে। ট্রেনে রয়েছে 12টি কামরা। রেলের তরফে জানানো হয়েছে, এই এসি লোকাল যাতায়াতের পথে দাঁড়াবে চাকদা, কল্যাণী, কাঁচরাপাড়া, নৈহাটি, ব্যারাকপুর, খড়দা, সোদপুর, দমদম এবং বিধাননগর। শিয়ালদা থেকে দমদম তার ভাড়া 35 টাকা, ব্যারাকপুর 60 টাকা, নৈহাটি 90 টাকা এবং রানাঘাট 120 টাকা। মাসিক টিকিট শিয়ালদা দমদম 620 টাকা, ব্যারাকপুর 1275 টাকা, নৈহাটি 1810 টাকা এবং রানাঘাট 2430 টাকা। ট্রেনটি স্টেশনে পৌঁছানোর পর দরজা খুলবে এবং ছাড়ার আগে বন্ধ হবে। পুরোটাই চালক বা গার্ডের নিয়ন্ত্রণে থাকবে। আরও একটি এসি ট্রেন ইতিমধ্যেই এসে গিয়েছে, তবে কোন রুটে সেটি চলাচল করবে তা এখনো ঠিক করা হয়নি। হাই নিউজ নেটওয়ার্ক। সময় এখন একটা বিরতির, ফিরে আসছি বিরতির পর।